শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। আমরা দেখলাম জন্মান্তরবাদ নিয়ে সাধুর প্রতিটি কথা সত্যি। মহাত্মা যজুর্বেদ হতে আরম্ভ করে পাতঞ্জল প্রভৃতি হতে অজস্র প্রমাণ দিয়েছেন। এখানে মন্ত্রদ্রষ্টা ঋষি দীর্ঘতমা পরাবর দৃষ্টিতে ওই চিন্ময় বেদ মন্ত্র প্রত্যক্ষ করে বলছেন, জীবের অন্তর্সায়ী ব্রহ্ম শরীর অভ্যন্তরস্থ জীবাত্মাকে বিভিন্ন গতি দান করে থাকেন। মৃত্যুর পর অর্থাৎ অন্নময় কোষ হতে উৎক্রান্ত হতে প্রতিটি জীব আপন গুণ ও কর্মানুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হন এবং এইভাবে সংসার চক্রের পুনঃ পুনঃ যাতায়াত করতে থাকেন। কাজেই হিন্দুর জন্মান্তরবাদ একটি অনুভব সিদ্ধ তত্ত্ব। আমরা এরপর মহাত্মাকে শ্রদ্ধাপূর্ণ অন্তঃকরণে পরিপ্রশ্ন করাই শাস্ত্রবিধি বলে মনে করলাম। আমরা যখন মান্ডবাশ্রমে এসে উপস্থিত হই তখন মন্দিরে পুরোহিতজি ছিলেন না। লোকমুখে আমাদের আসার সংবাদ পেয়ে হন্তদন্ত হয়ে এসে মন্দিরের দরজা খুলে দিলেন। পুরোহিতজি বললেন, কোনো কালে ঋষি মান্ডব্য ও ঋষি বিভাণ্ডক নর্মদার এই তটেই তপস্যা করেছিলেন, কিন্তু এই তীর্থের মাহাত্ম্য এই যে ঋষি মন্দপাল খাণ্ডববন দহনকালে এখানে এই যজ্ঞকুণ্ডে অগ্নিকে আহ্বান করে তার সনাতনকে অগ্নির দহন হতে রক্ষা করেন। এই যে ধুনি দেখছেন, এই ধুনি বিনা কাষ্ঠে প্রজ্বলিত হয়। এই ধুনি কখনো নেভে না। আমরা বেদপন্থী নিত্য অগ্নিসেবা ও যজ্ঞের অনুষ্ঠান করাই আমাদের তপস্যা। সারা জীবন নর্মদাশ্রয়ী হয়ে নর্মদা তটে দাঁড়িয়ে কোনো মিথ্যাচার করছি না। মন্দিরের ভিতরেই আমাদের থাকার ব্যবস্থা হলো। নর্মদা স্পর্শ ও প্রণাম করে এসে আমি মহানন্দ স্বামীকে বললাম, মহাভারতের 3/4 আপনার মুখস্থ। আপনার মতো পুরাণ বিশারদ স্মৃতি শক্তিধর আমাদের সঙ্গে আছেন। এ কি কম কথা? আপনি আমাদের ঋষি মন্দপালের কাহিনী শোনান। মহানন্দ স্বামী বলতে শুরু করলেন, অর্জুন তখন বনবাসের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় এক অদ্ভুত দর্শন ব্রাহ্মণ অর্জুনের সামনে এসে উপস্থিত হলেন। বললেন, আমি বহুভোজী ব্রাহ্মণ, অসীম আমার ক্ষুধা। সম্প্রতি যজ্ঞে বিপুল পরিমাণে ঘৃত খাওয়ার দরুন অগ্নিমান্দে ভুগছি। এই রোগের একমাত্র প্রতিকার হলো মাংস ভোজন। তুমি ক্ষত্রিয় বীর, আমাকে মাংস ভোজন করাও। অর্জুন এই প্রস্তাব শুনে বলেন, বলুন কোন পশুর মাংস আপনি খাবেন? ব্রাহ্মণ হেসে বলেন, এক আধটা পশুতে আমার ক্ষুধার নিবৃত্তি হবে না। সামনে দেখছো বিরাট খাণ্ডব বন, আমি পশু সমেত সমগ্র খাণ্ডব বনকে দগ্ধ করে খেতে চাই। বিস্ময়ে অর্জুন বললেন, ব্রাহ্মণের এমন ক্ষুধার কথা আমি শুনিনি। এই বিরাট বনের সমগ্র পশু আপনি একা খাবেন কি করে? তখন ব্রাহ্মণ নিজের পরিচয় দিয়ে বলেন, আমি অগ্নি সর্বভূক। ইন্দ্রের জন্য আমি এই খাণ্ডব বন দগ্ধ করবার চেষ্টা করলেই মেঘ অধিপতি ইন্দ্র প্রচুর বর্ষণে আগুন নিভিয়ে দেয়। তুমি বীর, একমাত্র তুমি পারো বানে বানে ইন্দ্রের মেঘজাল উড়িয়ে দিতে। তোমার শরণাপন্ন হয়েছি। অর্জুন বলেন, আমি বনবাসী, রথহীন অস্ত্রহীন, কি করে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করব? তখন অগ্নি অর্জুনকে উপহার দিলেন অর্জুনের ক্ষাত্র শক্তির যা প্রধান অবলম্বন গান্ডীব ধনুক আর অক্ষয় তুনীর, আর সেই সঙ্গে দিলেন কপিধ্বজ রথ।
অগ্নির বলে এইভাবে সজ্জিত হয়ে অর্জুন খাণ্ডব বনকে আক্রমণ করলেন। অর্জুনের রথের পিছনে পিছনে অগ্নি শত শিখায় অরণ্যকে বেষ্টন করল। সে শিখা আকাশের বুকে গিয়ে লাগল। ইন্দ্রের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে অর্জুন অগ্নিকে খাণ্ডব বনকে নিঃশেষে দগ্ধ করবার সুযোগ করে দিলেন। সেই বিরাট অরণ্যের মধ্যে অগ্নি কেবল তক্ষকের পুত্র অশ্বসেন, নমুচির ভ্রাতা ময়দানব ও 4টি খঞ্জন পক্ষীকে দাহ করেননি। অগ্নি প্রায় 15 দিন ধরে এই খাণ্ডব বন দগ্ধ করেন। অশ্বসেন ও ময়দানবকে অগ্নি কেন হত্যা করলেন না তা তো আপনারা জানেন, কিন্তু 4টি খঞ্জনী পাখিকে কেন হত্যা করলেন না তা এবার শুনুন। ধর্মযজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ তপস্বী, ব্রতচারী এবং শাস্ত্রজ্ঞান সম্পন্ন মন্দপাল নামে এক বিখ্যাত মহর্ষি ছিলেন। তিনি ছিলেন বেদপাঠী, ধর্মনিরত, তপস্বী ও জিতেন্দ্রীয়। তিনি তপস্যায় সিদ্ধিলাভ করে দেহত্যাগের পর পিতৃলোকে বসবাসের জন্য যান এবং দেখেন পিতৃলোকের দ্বার রুদ্ধ। তখন দৈববাণী হলো, জন্মের সঙ্গে সঙ্গে তপস্বীরা যজ্ঞ, তপস্যা ও সন্তান এই ত্রিবিধ ঋণে আবদ্ধ হন এবং যজ্ঞ, তপস্যা ও সন্তান দ্বারা সেই ঋণ পরিশোধ করেন। কিন্তু আপনি তপস্যা করেছেন, যজ্ঞও করেছেন, কিন্তু আপনার সন্তান নেই, কারণ পুত্র পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করেন। আপনি সন্তানের জন্ম দিলে তবেই পিতৃলোকের দ্বার খুলবে। ঋষি মন্দপাল এই কথা স্মরণ করে চিন্তা করতে লাগলেন, কোন স্ত্রীর গর্ভে বহুতর সন্তান জন্মাতে পারে। এরপর মন্দপাল প্রচুর সনাতনশালী খঞ্জন পক্ষীর রূপ ধারণ করে জরিতা নামী এক খঞ্জন পক্ষিণীর সঙ্গে মিলিত হন। তার গর্ভে 4টি বেদবিদ পুত্র জন্মলাভ করে তিনি সেই অণ্ডগত 4 পুত্র তথা শিশুপুত্রকে ফেলে লোপিতা নাম্নী অপর এক খঞ্জন পক্ষিণীর সঙ্গে মিলিত হতে যান। কিন্তু দেখেন অগ্নি খাণ্ডব বন দগ্ধ করবার জন্য উপস্থিত হয়েছেন। তিনি তার 4টি খঞ্জন পক্ষীরূপ শিশুপুত্রকে বাঁচাবার জন্য অগ্নিস্তব শুরু করেন। তামগ্নি সর্বলোকানাং মুখং তমসি হব্যবাট, অর্থাৎ হে অগ্নি, তুমি সমস্ত দেবতার মুখ, তুমি যজ্ঞ কার্যে হব্য বহন করে থাকো। তমন্ত সর্বভূতানাং গূঢ়শ্চ রোষপাবক তমিকো মাহু কবয়স্তা মাহু স্ত্রী বিধং পুনঃ, অর্থাৎ হে অগ্নি, তুমি সকল প্রাণীর হৃদয়েই গূঢ়ভাবে বিচরণ করো। জ্ঞানীরা তোমাকে এক এবং ত্রিবিধ বলে থাকেন। তামষ্টাধা কল্পয়িতা যজ্ঞ বাহম কল্পয়ম তয়া বিশ্বমিদং সৃষ্টং বদন্তি পরমর্জয়। মহর্ষি অগ্নিকে সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা বলে সম্বোধন করে এবং তার অষ্টবিধ রূপ কল্পনা করে তাকে যজ্ঞ সম্পাদক হিসাবে নিযুক্ত করেন। তদ্রিতেহি জগৎ ক্রীতস্নং পদ্ম নশত ভূতাসনো ভূতাং ক্রীতা নমো বিপ্রা সকর্ম বিজিতাং গতিম গচ্ছন্ত সহপত্নীভি সুতৈরোপি চ শাশ্বতীম তামগ্নি জলদা নাহু খে বিষক্তান সবিদ্যুৎ, অর্থাৎ হে অগ্নি, তুমি আকাশস্থ বিদ্যুতে সমন্বিত মেঘ। তোমার অবর্তমানে সমস্ত জগৎ ধ্বংসপ্রাপ্ত হয়। ব্রাহ্মণরা তোমাকে স্মরণ করে নিত্যদিন
স্ত্রী পুত্রের সঙ্গে কর্ম করে চিরস্থায়ী গতি লাভ করেন। দহন্তি সর্বভূতানি তত্ত্ব নিষ্ক্রম্য হেতয় জাত বেদস্তৈ বেদং বিশ্বং সৃষ্টং মহাদ্যুতে। হে অগ্নি, তোমার শিখায় সমস্ত বস্তু দগ্ধ হয় এবং তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ। তবৈধ কর্মবিহিতং ভূতং সর্বং চরাচরম তস্যাপো বিহিতা পূর্বং তৈ সর্বমিদং জগৎ। অর্থাৎ হে অগ্নি, স্থাবর জঙ্গম সমস্ত প্রাণী তোমার সৃষ্টি। তোমা হতেই প্রথম জলের উৎপত্তি এবং সমস্ত জগৎ তোমাতেই আছেন। তৈ হবঞ্চ কবঞ্চ যথাবৎ স প্রতিষ্ঠিতম তমেব দহনদেব তং ধাতা তং বৃহস্পতি তমস্বিনো যমমিত্র সোমস্ত মসি চানিল। অর্থাৎ হে অগ্নি, তুমি হব্যতে আছো, কব্যতেও আছো। তুমি অগ্নি, তুমি ধাতা এবং তুমি বৃহস্পতি, তুমি অশ্বিনী কুমারদ্বয়, তুমি যম, তুমি মিত্র, তুমি চন্দ্র এবং তুমি বায়ু। মন্দপালের স্তবে তুষ্ট অগ্নি তথাস্তু, তাই হবে বলে অন্যান্য প্রাণীকে দগ্ধ করবার ইচ্ছায় খাণ্ডববনে জ্বলে উঠলেন। এবার রঞ্জন জানালো, প্রায় 1টা বেজে গেছে, চলুন শুয়ে পড়া যাক। তার কথা শুনে সকলেই আমরা শুয়ে পড়লাম। সকালে সবার আগে ঘুম ভেঙেছে হরানন্দজির। তিনি উচ্চৈস্বরে অর্ধনারীশ্বর শিবস্তোত্র পাঠ করতে আরম্ভ করতেই সকলের ঘুম ভেঙে গেল। সকলেই আমরা উঠে বসলাম। হরানন্দজি উদাত্ত কণ্ঠে গিয়ে উঠলেন, কস্তুরিকা চন্দন লেপনায়ই শ্মশান ভস্মাঙ্গ বিলেপনায় সৎকুণ্ডলায়ই ফণিকুণ্ডলায় নমঃ শিবায়ই চ নমঃ শিবায়। যিনি গৌরীরূপে অর্ধাঙ্গে মৃগনাভিসহ চন্দন লেপন করেছেন এবং হররূপে অর্ধাঙ্গে শ্মশান ভস্ম মেখেছেন, অর্থাৎ যিনি মনোহর কুণ্ডলধারিণী শিবানী রূপে এবং অর্ধাঙ্গে সর্পকুণ্ডলধারী শিবরূপে বিরাজিত, শিবানী ও শিবের সেই যুগ্ম রূপ অর্থাৎ অর্ধনারীশ্বরকে প্রণাম করি। মন্দারমালা পরিশোভিতায়ই কপালমালা পরিশোভিতায় দিব্যাম্বরায়ই চ বাঘ্রাম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। যার অর্ধাঙ্গ মন্দারমালায় এবং অপরার্ধ কপালমালায় পরিশোভিত, যার মাতৃরূপা অর্ধাঙ্গে দিব্য বস্ত্রের শোভা অথচ অপরার্ধ শিবরূপে ব্যাঘ্রচর্মধারী শিবানী ও শিবের সেই একত্রিত রূপ অর্ধনারীশ্বরকে প্রণাম করি। আজ এ পর্যন্তই থাক, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপোভূমি নর্মদা।